আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 3,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট না হয় বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা না ঢোকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা অফলাইনে আবেদন করেছিলেন, আবার কিছু কিছু মহিলারাও কিন্তু অনলাইনে আবেদন করেছিলেন। তো অনলাইনে আবেদন করলে আগে টাকা পাবেন নাকি অফলাইনে আবেদন করলে আগে টাকা পাবেন, সমস্ত প্রসেসটি বা ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমেই দেখাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন, সেটা আপনারা একটু শুনুন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000 অ্যাকাউন্টে ঢুকিয়েছি। এরপরে আপনারা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে এসে আপনাকে কিন্তু লিখতে হবে socialregistry.wb.gov.in। তো লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখতে পাবেন নতুন একটি কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এখানে সিটিজেন লগ ইন, অর্থাৎ এখানে যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চাইছেন তাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। আর এটা এই পাশে ডান পাশে এটা কিন্তু ডিপার্টমেন্ট অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঢুকে কাজকর্ম করতে পারবেন। তো আপনাদের যে কাজটা করতে হবে, এখন আপনাদের এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, তো আপনারাও ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে দেখতে পাবেন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে আপনার জেলা আপনাকে কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমার জেলা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি পূর্ব বর্ধমান। তো এখানে পূর্ব বর্ধমান লিখলাম। তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন অবশ্যই কিন্তু আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটা দিলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। তো এখানে আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচা কোড বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। তো আমার মোবাইলে অলরেডি কিন্তু ওটিপি চলে আসবে। তো আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে। ওটিপি যেটা আসবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে এই ওটিপির ঘরে কিন্তু এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে অলরেডি 122569, ঠিক আছে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যেটা দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, হ্যাঁ, আবেদন সফলভাবে জমা হয়েছে। এবং এখানে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এখানে যে আইডি নাম্বারটি রয়েছে এই আইডি নাম্বারটা দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখন যেটা আমি আপনাদের দেখাবো, এখানে দেখুন ডাউনলোড ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করলে আপনারা যে ফর্মটি আবেদন করেছেন সেই ফর্মটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে বন্ধুরা বলে রাখি, যদি আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এরকম অপশান কি দেখতে পাবেন। আর যারা অফলাইনে আবেদন করেছেন তাদের হয়তো নাম এখনও পোর্টালে এন্ট্রি হয়নি, যার জন্য কিন্তু আপনাদের আসছে না। তো বন্ধুরা, এটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই। আপনারা রাত 12টা পর্যন্ত ওয়েট করুন, কিংবা 3 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে একটি সূত্রে। তাই অবশ্যই আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। জনসাথে প্রচারের জন্য ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি